মাকে চিনতে সময় লাগে 7 বছর। বয়স যখন 4 বছর আমার মা মহান। বয়স যখন 6 বছর আমার মা সব জানে, সবচেয়ে বেশি সাহসী। বয়স যখন 10 বছর আমার মা খুব ভালো মানুষ, শুধু একটু রাগী। বয়স যখন 12 বছর আমি যখন ছোট ছিলাম আমার মা আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। বয়স যখন 16 বছর আমার মা খুবই ব্যাকডেটেড, নতুন কিছু মানতেই পারে না। বয়স যখন 18 বছর আমার মা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে, জানি না বাবা কি করে এতগুলো বছর কাটালেন। বয়স যখন 20 বছর মার সাথে থাকাটা অসহ্য হয়ে পড়ছে। বয়স যখন 25 বছর আমার মা সব কিছুতে আমাকে বারণ করেন, জানি না কবে সব কিছু বুঝবেন তিনি। বয়স যখন 30 বছর আমার ছোট ছেলেকে সামলানো মুশকিল হয়ে উঠেছে। আমরা নিজেদের মাকে কত ভয় পেতাম, আমার মা আমাদেরকে কত শাসন করতেন, কত শাসন করে আমাদেরকে মানুষ করেছেন। আর এখনকার বাচ্চারা তো কথাই শুনে না। বয়স যখন 50 বছর আমি তো আশ্চর্য হই, আমার মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কতটা কষ্ট করেছেন আমাদের বড় করতে। আজকাল তো একটা বাচ্চাকে মানুষ করতেই দম ফুরিয়ে যায়। বয়স যখন 60 বছর আমার মা মহান মানুষ ছিলেন, নিজে বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছেন, আমাদের জন্য কত কষ্ট করে গেছেন, অথচ আমাদেরকে একটুও টের পেতে দেননি। সত্যি বলতে এমনটিই হয়, আমরা প্রতিটা মানুষ আমাদের মায়েদেরকে বুঝতে জীবনে 60টি বছর পার করে দেই। তাই বললাম মাকে চিনতে সময় লাগে 60 বছর। আর এই 60 বছরের মধ্যে আমরা মাকে বিভিন্ন রূপে চিনতে পারি। জীবনের এতগুলো বছর পার করে 60 বছরে গিয়ে আমরা বুঝি আমাদের জন্য আমাদের মা কি ছিলেন, কি করে গেছেন। আর এখনকার সময় আমরা যখন মা হয়েছি এখন বুঝি একটা বাচ্চাকে মানুষ করতে এই রূপগুলো ধারণ করা কতটা প্রয়োজন, কতটা গুরুত্বপূর্ণ। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মায়েদের এই সমস্ত রূপগুলো ধরা ভীষণ প্রয়োজন। লেখাগুলো পড়ছিলাম আর আমার চোখের কোণে জল চলে এসেছে। আমার আম্মুর চেহারাটা আমার চোখের সামনে শুধুই ভেসে আসছিল। আমি মাঝে মাঝেই ভেবে পাই না আমরা আমার মায়েদের চিনতে এতগুলো বছর কেন পার করি, অথচ একটা মায়ের সমস্ত জীবন জুড়ে শুধুই থাকে তার সন্তান। নিজের সমস্ত খুশি বিসর্জন দিয়ে মায়েরা বেঁচে থাকেন শুধুই তার সন্তানের জন্য। সন্তান যখন হাসে মাও তখন হাসে, সন্তান যখন কাঁদে মাও তখন কাঁদে, সন্তান যখন বিষণ্ণ মাও তখন বিষণ্ণ। তাই বলি কি, সময় থাকতে মাকে ভালোবাসুন, মায়ের যত্ন করুন। মাকে যদি ভালোবাসা যায়, যত্ন করা যায়, তাহলে দুনিয়াও পাবো, আখিরাতও পাবো।